ওয়েলকাম ফ্রেন্ডস। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়মের পরিবর্তন করলো সরকার। অবশ্যই আপনারা দেখে রাখুন যে কি নিয়মের পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে কোন ক্ষেত্রে আপনি কোনো সুদ পাবেন না সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অ্যাকাউন্টের নতুন নির্দেশিকা চালু করলো অর্থ মন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তর। 1 অক্টোবর থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম। নতুন নিয়মে ছোটদের নামে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে সেইগুলিতে 18 বছর বয়স পর্যন্ত সুদ দেওয়া হবে পোস্ট অফিস সেভিংস স্কিম অ্যাকাউন্টের হারে। এরপরে পিপিএফের হারেই সুদ দেওয়া হবে। এছাড়া এই অ্যাকাউন্টগুলির ম্যাচুরিটির হিসাব করা হবে যেদিন থেকে 18তে পা দেবে অ্যাকাউন্টের মালিকরা। যাদের পিপিএফে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাদের মূল অ্যাকাউন্টে বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করা হলে পিপিএফের নির্ধারিত সুদই দেওয়া হবে। যদি সব অ্যাকাউন্ট মিলিয়ে বিনিয়োগ নির্ধারিত সীমার নিচে থাকে তাহলে সেকেন্ডারি অ্যাকাউন্টেও কোনো টাকা জমা থাকলে তা মূল অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে। যদি সীমার বেশি টাকা সেকেন্ডারি অ্যাকাউন্টে থাকে তাহলে কোনো সুদ না দিয়েই টাকা ফেরত দেওয়া হবে। যেসব এনআরআইয়ের পিপিএফ অ্যাকাউন্ট আছে তারা নির্ধারিত মেয়াদ পর্যন্তই টাকা রাখতে পারবেন, তবে 2024-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত তারা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারেই সুদ পাবেন। তাহলে দেখলেন উল্লেখযোগ্য পরিবর্তন। কোন ক্ষেত্রে একদম সুদ হচ্ছে জিরো হবে সেটাও বলে দেওয়া হয়েছে, কোনো সুদ আপনাকে দিয়ে দেওয়া হবে না। এবং নাবালকদের নামে যদি পিপিএফ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে 18 বছরের আগে পর্যন্ত পোস্ট অফিস সেভিংস স্কিমের হারেই সুদ দেওয়া হবে। তারপর থেকে কিন্তু পিপিএফের যে সুদের হার তাই দেওয়া হবে এবং ম্যাচুরিটি পিরিয়ড ধরা হবে অ্যাকাউন্টের মালিক যেদিন থেকে 18 বছরে পা দেবে সেদিন থেকে। এছাড়া আপনার যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে যদি 1.5 লক্ষ টাকার বেশি, মানে যেটা সিলিং 1.5 লক্ষ টাকা, তার বেশি যদি আরও অন্যান্য অ্যাকাউন্টে টাকা থাকে মানে তার বেশি হলে সেক্ষেত্রে আপনাকে কোনো সুদ দেওয়া হবে না। মানে 1.5 লাখ টাকার বেশি যে ডিপোজিট, সেই ডিপোজিটের ওপর আপনাকে কোনো সুদ দেওয়া হবে না। তাহলে বুঝলেন যে পরিষ্কারভাবে যে কী কী পরিবর্তন, মানে কী কী নতুন নিয়ম ঘোষণা করা হলো। ধন্যবাদ।